মেহমানের ছোট্ট একটা কথা বলবো, 2 মিনিট সময় দিল। মেহমান লম্বা হায়াত পেয়েছে, অনেক লম্বা হায়াত, হিজরত করেছিলেন, মদিনাতে গিয়েছিলেন। হযরতে ফাতেমার বিয়ের পর্যন্ত, ফাতেমার বিয়ে যেদিন হবে সেই দিন, কথাটা খেয়াল করবা ও যুবক বলা, ফাতেমার বিয়ে যেদিন হবে সেই দিনও তিনি জীবিত ছিলেন, এরপরে মারা গেছেন। কিন্তু পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে মেহমান কাঁদে। নবী বলেন, মাগো ফাতেমার বিয়ের দিন, আনন্দের দিন, তুমি কেন কাঁদো? কিসের ব্যথা, অন্তরে কিসের দুঃখ, তোমার কেন কাঁদো? তখন না বলেছিলেন, তখন মেহমান বলছিলেন, আমি তো তোমার মা না, কিন্তু তুমি আমার মা মা করে থাকো। আসলে কি আমি তোমার মা? তোমার মা আমার কাছে রেখে গেছিল। ঘটনা খুলে বলো না, কেন কাঁদো? এই মদিনার বড় বড় ধনীরা এদের ছেলে মেয়েদের বিয়ের প্রোগ্রামে আমাকে দাওয়াত দেয়, আমি যাই। আবার সাধারণ মানুষ এরও দাওয়াত দেয়, আমি যাই। কিন্তু কিন্তু রে, তোমার বিয়ের মধ্যে শুকনো খুরমা আর খেজুর, ভালো খাবার দাবার নাই, সেই জন্য আমি কাঁদি। তখন নবী উত্তরটা শোনেন, পারলে সুবহানাল্লাহ করেন। নবী তখন বলেছিলেন, মাগো দুনিয়ার সাধারণ মহিলাদের বিয়ের সাথে তুলনা দিও না। তোমার চক্ষু যদি থাকে আকাশে নজর করে দেখো, আকাশের কোটি কোটি ফেরেশতারা ফাতেমার বিয়ের উৎসব পালন করতেছে। নারায়ে তাকবীর। সর্বশেষ একটা হাদিসের কথা বলবো, এরপর আমি 2 হাত তুলবো এবং দোয়া করবো, তোমাদের জন্য দোয়া করবো। আমি যেন না দেখি এতক্ষণ যেরকম লড়ো নাই, এখনো আমার কথা শেষ করতে দিল। এই আয়মান একদিন মারা গেছে, নবীর মা। তখন নবী বলেছিলেন, এই মদিনাতে জান্নাতুল বাকিতে আমার মার কবর করো। যেখানে মহিলার কপাল কত ভালো, কত বড় ভাগ্য মেলা দুনিয়াতে জন্ম দিয়েছিল। কবর করো সাহাবীরা, আমি নবী আসতেছি, আমি আমার মা লাশ নিজের হাতে কবরে নামাই দিব। কবর করছে, লাশ পাশে আছে। নবী জিজ্ঞেস করছে, আমার মার লাশ কোনটা? নবী এটাই তো আপনার মা, ও মেহমান লাশ। তোমরা একটু পেছনে যাও, আমাকে একটু কবরে নামতে দাও, আমি একটু প্রথম কবরে নামবো। নবী নিজে নামছেন, খেয়াল করবেন, নিজে নামছে, কবরে যাইবা, কবরের সাথে কথা বলছে, কবর রে তুই জানাস তোর বেটা এখন কে আসবে? তুই জানাস? আমার মা, আমার মা নিজের হাতে আমার লাশ তোর ভেতরে রেখে গেলাম। খবরদার আমার মার সঙ্গে দুর্ব্যবহার করিস না, তুই পাহাড়ে দেওয়া রাখবি, দেখে রাখবি আমার মাকে। এটা কি খবর লইছে এই মহিলাটা? সুবহানাল্লাহ। যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, মার মতো আপন হয় না। চিল্লায় বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। আমাকে একটু জিকির করতে পারি আধা মিনিট, কিন্তু সবাইকে একসাথে আমার সঙ্গে কণ্ঠ মিলাইয়া, তোমাদের কণ্ঠ তো ভালো, নাতের ওজন শুনলাম, ওজন শুনলাম, ফার্স্ট ক্লাস কণ্ঠ তোমাদের দেশের ইয়াং ছেলেদের। হ্যাঁ, আমার সঙ্গে একটু কণ্ঠ মিলাইয়া একটু জিকির করতে হবে, সুবহানাল্লাহ।